কম বাজেটের মধ্যে মানে 10 থেকে 13,000 টাকা যেখানে কিনা চাইনিজ কোম্পানির ফোনই সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায়, সেখানে স্যামসাং এর ভালো একটা স্মার্টফোন চলে এসেছে যার নাম হচ্ছে গিয়ে স্যামসাং F04। আর এই ফোনটাতে ওপ্পো এবং ভিভোর থেকেও ভালো স্পেসিফিকেশন তো থাকছেই, তার পাশাপাশি এই ফোনটা যে কেউ চোখ বুজে নিতে পারবে যারা কিনা স্যামসাং এর অন্ধভক্ত। সো হে গাইস, শান্ত হিয়ার। কেমন হয়েছে স্যামসাং F04 আর কত টাকায় পাবেন বাংলাদেশে সেটা জানতে হলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। কথা বেশি না বলে একদম শর্টকাটে বলবো যে F04 ফোনটা আমাদেরকে কি কি অফার করছে। এই ফোনটাকে যখন কিনা আনবক্স করবেন তখনই দেখতে পাবেন ডুয়াল ক্যামেরা সেটআপের সাথে আসা এই ফোনটি, যেখানে কিনা এর ফ্রন্টে 6.5 ইঞ্চির একটি নর্মাল সাইজের পিএলএস প্যানেলের এলসিডি ডিসপ্লে থাকবে। এখানে কোনো হায়ার রিফ্রেশ রেটকে অফার করা হয়নি বিকজ 10 থেকে 13,000 টাকায় স্যামসাং থেকে আমরা এর থেকে বেশি আশাই করতে পারি না। এইচডি প্লাস রেজলিউশনের এই ডিসপ্লেটা ঠিকঠাক কোয়ালিটির এবং রেগুলার লাইফে মানে যারা কিনা অনেকটা স্যাক্রিফাইস করে ফোন কিনতে চান তাদের জন্য এই ডিসপ্লেটা মোটামুটি প্যারাদায়ক হবে না। আর এই ডিসপ্লের পিক্সেল কাউন্ট কিছুটা কম থাকায় হয়তো শার্পনেসের ঘাটতি দেখতে পাওয়া যাবে, তবে বাজেটটাকে কনসিডার করলে স্যামসাং এর পক্ষ থেকে এর থেকে বেশি কিছু আশাই করা যায় না। ডিসপ্লের উপরে কোন ধরনের প্রোটেকশন গ্লাস ইউজ করা হয়েছে সেটা স্যামসাং জানায়নি, তবে এর সফটওয়্যার এক্সপিরিয়েন্সটা অন্যান্য সকল ব্র্যান্ড থেকে সবচেয়ে ভালো হবে। আর আগামীতেও সফটওয়্যার আপডেট পাওয়া যাবে 2 বছরের মতো এই F04 স্মার্টফোনটায়। ওয়ান ইউ এর একটা কোর ভার্সন আর অ্যান্ড্রয়েড 12 এর সাথেই আসে F04। আগামীতে অ্যান্ড্রয়েড 13 এর কোর ভার্সনকেও পাওয়া যাবে। স্যামসাং তাদের বাজেট ক্যাটাগরির মানে কম দামি স্মার্টফোনগুলোতে কোর ভার্সনের ইউআইকে ইউজ করে থাকে যাতে করে সেই ফোনটার চিপসেট এবং কম স্টোরেজ খুব ভালোভাবে সেই স্মার্টফোনটার ইউজার এক্সপিরিয়েন্সকে খারাপ না করে ফেলে। আর এই কোর ভার্সনে আপনারা হয়তো টুকটাক কিছু ফিচারকে মিস করবেন, তবে রেগুলার লাইফে ইউজ করার জন্য প্লে স্টোর থেকে যে কোনো কাজের অ্যাপ আপনারা নামিয়ে ইউজ করতে পারবেন। এখানে ফেসবুক লাইট, হোয়াটসঅ্যাপ এবং ইমো লাইটের মতো অ্যাপগুলো স্বাচ্ছন্দ্যে ইউজ করা যাবে, তবে এদের যে মেন অ্যাপগুলো রয়েছে সেগুলো ইউজ করতে হলে কিছুটা প্যারা খেতে হতে পারে আপনাদের। আর ফোনটাকে বেশি চাপ দিতে যাবেন না, মানে রাফলি ইউজ করতে যাবেন না, তাহলে কিছু জায়গায় আপনারা ল্যাগ এবং হ্যাঙ্গার দেখা পাবেন। নর্মালি ঠিকঠাকভাবে ইউজ করলে অথবা শুধুমাত্র ভিডিও দেখা আর ফেসবুকে স্ক্রল করার জন্য ফোনটাকে ইউজ করলে সবচেয়ে বেশি বেটার হবে, বিকজ এখানে মিডিয়াটেকের অনেকটা লো ক্যাটাগরির হেলিও P35কে ইউজ করা হয়েছে, যেটা কিনা ওপ্পো আর ভিভো তাদের 15,000 এবং 18,000 টাকার স্মার্টফোনে বর্তমানে ইউজ করছে। সেই দিক দিয়ে স্যামসাং অবশ্যই প্রশংসার দাবিদার। তবে আবার Xiaomi Realme কিন্তু এই 13,000 টাকা বাজেটে এর থেকেও ভালো চিপসেট অফার করে থাকে, তবে তাদের সফটওয়্যার এক্সপিরিয়েন্স অথবা ব্র্যান্ড ভ্যালু অতটাও ভালো নয়। তো সব দিক বিবেচনা করলে স্যামসাং F04 ভালোই একটা চিপসেট প্রোভাইড করেছে আমাদেরকে 10 থেকে 13,000 টাকায়। এটা দ্বারা আপনারা গেমিং করতে যাবেন না, তবে হ্যাঁ লুডো অথবা টেম্পল রানের মতো গেমগুলো ইজিলি প্লে করা যাবে এই ফোনটায়। আপনারা ক্যান্ডি ক্রাশের মতো গেমগুলো এনজয় করতে পারবেন। আর ফ্রি ফায়ার গেমটা কিছুটা লো গ্রাফিক্সে রেখে খেললে সেটাও প্লেয়েবল। এবং এর আগেই বললাম যে লাইট ওয়েট অ্যাপগুলো ইউজ করলে সবচেয়ে ভালো হবে এই ফোনটা একদম স্মুথলি চলবে, মানে তেমন কোনো প্যারা দেবে না। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে F04 স্মার্টফোনটায় 1000 জিবি পর্যন্ত মেমোরি কার্ডকে ইউজ করা পসিবল, সাথে 2টা 4G সিমকে আপনারা ইউজ করতে পারবেন। 4 জিবি র্যাম এবং 64 জিবির ইন্টারনাল মেমোরি এইরকম স্পেসিফিকেশনের সাথে আসে স্যামসাং F04। তবে এখানে 4 জিবি র্যামের সাথে আরও 4 জিবি র্যামকে ভার্চুয়ালি স্যামসাং এর র্যাম প্লাস ফিচারের মাধ্যমে অ্যাড করে 8 জিবি পর্যন্ত বাড়ানো যাবে এর র্যামকে, যেটা কিনা হয়তো টুকটাক কাজে আসতে পারে আপনাদের। এছাড়া 13 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটআপ পাওয়া যাবে ফোনটার পেছনে। সামনে থাকছে 5 মেগাপিক্সেলের ডিসেন্ট কোয়ালিটি সেলফি, যারা কিনা ভিডিও কলে সবসময় কথা বলে থাকেন আর হয়তো মাঝে সাঝে ছবি তুলে থাকেন তাদের জন্য ফোনটা সবচেয়ে ভালো। তবে ফটোগ্রাফির দিক দিয়ে এই ফোনটা আপনাদেরকে তেমন একটা হ্যাপি করতে পারবে না। শুধুমাত্র কন্টেন্ট দেখা অথবা ফেসবুক স্ক্রল করার জন্য ফোনটা বেস্ট, সেটা আমি আগেও বলেছি। তবে টুকটাক ছবি তোলার ক্ষেত্রে যেমন অফিসের কাজে, বিভিন্ন ডকুমেন্টের ছবি তোলার ক্ষেত্রে অথবা ভিডিও কলে কথা বলার ক্ষেত্রে ফোনটার ক্যামেরা আপনাদের জন্য সবচেয়ে ভালো কাজ করবে। এখানে ফুল এইচডি রেজলিউশনে আপনারা ভিডিওগ্রাফি করতে পারবেন ফোনের পেছনের ক্যামেরা দ্বারা, তবে সামনের ক্যামেরা দ্বারা এইচডি রেজলিউশনের মতোই কোয়ালিটি পাওয়া যাবে ভিডিওগ্রাফিতে। এছাড়া স্যামসাং এর টুকটাক ক্যামেরা অ্যাপের ফিচার যেমন নাইট মোড এবং প্যানোরামা মোড এইসব মোড থাকবে ফোনটার ক্যামেরা অ্যাপে। তাছাড়া স্যামসাং এর একদম সস্তা কোয়ালিটির স্মার্টফোন হওয়ায় এখানে কোনো ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারকে পাওয়া যাবে না। সফটওয়্যার বেস ফেস আনলক আর প্রক্সিমিটি এবং অ্যাক্সেলেরোমিটার এই 2-3টা সেন্সরি পাওয়া যাবে এই স্মার্টফোনটার ভেতরে। থাকছে 5000 mAh ব্যাটারি, তার সাথে 15 ওয়াটের ফাস্ট চার্জিং।
সো এই জন্যই প্রায় 1.5 থেকে 2 দিনের মতো ইজিলি ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে F04 থেকে। আর আপনারা ইজিলি 2 ঘন্টা কি তার একটু বেশি সময়ের মধ্যেই ফোনটাকে ফুললি চার্জ করে ফেলতে পারবেন। সিঙ্গেল আউটস স্পিকার, 3.5mm হেডফোন জ্যাক এবং পুরনো কোয়ালিটির পুরনো ওয়াইফাই আর ব্লুটুথের ভার্সনকে ইউজ করা হয়েছে ফোনটার ভেতরে কস্ট কাটিং করার জন্য। সো গাইস, স্যামসাং F04 স্মার্টফোনটা এখন লোকাল শপগুলোতে যমুনা ফিউচার পার্ক অথবা বসুন্ধরা সিটি সহ মোতালেব প্লাজায় আনঅফিশিয়ালভাবে পাওয়া যাচ্ছে 10 থেকে 12,000 টাকায়, এবং এই 10 থেকে 12,000 টাকায় আপনারা 464 ভেরিয়েন্টটা পেয়ে যাবেন। তবে অফিশিয়ালি বাংলাদেশে এটা কিনতে হলে আপনাদেরকে 12 থেকে 13,000 টাকার উপরেই খরচ করতে হবে। এই ফোনটা ওপ্পো আর ভিভো থেকে অনেক গুণে ভালো, তবে Xiaomi আর Realme লেভেলের নয়। এছাড়া ইনফিনিক্স আর টেকনোর খুব ভালো মানের ফোন কিন্তু এখন 10 থেকে 13,000 টাকায় ইজিলি পাওয়া যায়। সো সেই ফোনগুলো সম্পর্কে জানতে ডান পাশের ভিডিওটাতে ক্লিক করুন অথবা কমেন্ট সেকশনটা চেক করুন। ধন্যবাদ।